মধ্যে তোমরা বলছো 13 নম্বরটা। রহিমের কাছে 8টা বই আছে, সে যদি একটা বই দেয় রফিরকে কত ভাবে দিতে পারে? 8C1। আর রফির কাছে আছে বই হলো 10টা, সে 10টা বই কত রকম, 10টা থেকে একটা বই কত রকম ভাবে দিতে পারে? 10C1। তাহলে একটা করে বই বিনিময়ের উপায় হবে 8C1 ইন্টু 10C1, মানে মোট কথা 80 রকম ভাবে। আমি যদি খুব সহজ ভাবে তোমাদের জিনিসটাকে বুঝাই, সাপোজ রহিমের এই 8টা বই আছে আর রফির বই আছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10। এখন বলো কত রকম বিনিময় হতে পারে? খুব সহজ। এ দিয়ে 1 পাইতে পারে, 2 পাইতে পারে, 3 4 5 6 7 8 9 10, মানে এর সাথে কয়টা শাখা হবে বলো? 10টা। তাহলে এরকম বি সি ডি ই এফ জি এইচ প্রত্যেকটারই 10টা করে শাখা হবে। তাহলে বিনিময়ের উপায় হলো রহিম ওকে এ দিছে আর 1 পাইছে, এটা একটা। এ দিছে 2 পাইছে, এটা আরেকটা। তাহলে এরকম মোট কতগুলা কম্বিনেশন হবে বলো? এদিকে 8 এদিকে 10, 8 গুণ 10 80 হবে কিনা? সবাই কি বুঝতেছো? মানে এটার সাথে শাখা হলো 10টা, প্রত্যেকটায় শাখা হলো 10টা, তাহলে 8 10 এ 80 হবে না? তাহলে আমাকে বলো একটা করে বই বিনিময়ের উপায় কি হবে? 8C1 ইন্টু 10C1 মানে 80। এবার বলবা দুইটা করে বই বিনিময়ের উপায় কত হবে? দুইটা করে বই বিনিময়ের উপায় কত হবে? 8C2 ইনটু 10C2। বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই এই বিনিময়ের উপায়টা 13 নম্বর অঙ্কটা? জি ভাইয়া। বাকি অঙ্কগুলা শেষ করব আজকে। প্রতিটা অঙ্ক বুঝবা, কয়েকটা অঙ্ক একটু আনকমন আছে, সেগুলা সহ দেখব। আমরা চেষ্টা করি চ্যাপ্টারের সবগুলা করার, ইচ এন্ড এভরি অঙ্ক। এই কারণে হয়তো চ্যাপ্টারগুলো শেষ করতে একটু টাইম লাগে, কিন্তু সবগুলা করার ট্রাই করি আমরা। পরবর্তী ম্যাথ দেখো, আমার মতে যেগুলা বাকি আছে 10 11 19 থেকে 24 এর মধ্যে 22 নাম্বারটা করাইছি। তো প্রথমত আমরা এখন যেটা করব ভেরা, মুখে মুখে 3-4টা অঙ্ক করে ফেলবো। ফার্স্টে 11 নাম্বারটা বলো। 8 জন বালক আর 2 জন বালিকার মধ্যে বালিকাদেরকে সর্বদা গ্রহণ করে 6 জনের কমিটি কত রকম ভাবে গঠন করা যায়? মানে 2 জন বালিকা আছে, আমি যদি 2 জনকে অবশ্যই নেই, সর্বদা গ্রহণ করি, তাহলে বলো 6 জনের মধ্যে তাইলে বালক নিব কয়জন? 4 জন। 4 জন। তাহলে বলো বাছাইয়ের উপায় কত হবে? 11 নাম্বার সংক্ষেপে 11 1 2 জন বালিকা থেকে 2 জন বালিকাই নিতে, আর 6 জনের কমিটির জন্য তাহলে 8 জন বালক থেকে 4 জন নিতে হবে। উত্তর হবে 70। বুঝছি কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। আর 2 জন বালিকাদেরকে সর্বদা বর্জন করে, জীবনেও নিব না, মেয়েদের নিবই না। 2টা বালিকা আছে, একজনকেও নিব না, আর বলো তাহলে 6 জনের তো কমিটি, তাহলে কি আমি সব বালক নিব? বালক আছে 8 জন, কয়জন নিব? 6 জন, 8C6 28 হবে। বালিকাদেরকে সর্বদা বর্জন করে, এটা হলো সর্বদা গ্রহণ করে। না বুঝতে পারলে আমাকে জানাও। মানে আমাকে টোটাল 6 জনের কমিটি গঠন করতে হবে। উপরেরটা হচ্ছে বালিকা 2 জন আছে, 2 জনকে নিছি, আর নিচেরটা হলো বালিকা 2 জন আছে, কাউকে নেইনি। সবাই কি বুঝতে পারছো? ভেরা, সবার উত্তর জানতে হবে, সবাই কি বুঝতেছো কিনা? জি ভাইয়া। 10 নাম্বার পড়ো। 10 নাম্বারে 2টা ম্যাথ আছে। প্রশ্নে বলছে 2 জন নির্দিষ্ট বালককে সর্বদা, ভেরা আমার মনে হয় এটা পারবা, 11 10 মতো
মানে 11-র মতো হুবহু হচ্ছে 10-এর এ। তো আমি একটু কষ্ট করে তোমাকে 10-এর বি নাম্বারটা করাই দিচ্ছি। ভেরা, এইটা এই চ্যাপ্টারে কেন দিছে কেউ বলতে পারবা? মানে এখানে কিন্তু বিন্যাস। তো আমাকে বলছে 10টা বস্তুর মধ্যে 5টা একবারে নিব, যাতে 2টা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, মানে 2টা স্পেশাল বস্তু সব সময় থাকবে। তাহলে আমাকে বলো 10টা থেকে আমি 5টা নিব, 2টারে আমি আগেই নিয়ে রাখবো। তো আগে বলো বাছাইয়ের উপায় কত? বিশেষ 2টাকে আগেই নিচ্ছি 2C2। তাইলে বলো বাকি 8টা থেকে আমি কয়টা নিব? টোটাল 5টা নিতে যাচ্ছি আমি। 3টা। 3টা 8C3। তাহলে আমার হাতে কয়টা আসলো? 2টা বিশেষ বস্তু আর 3টা নরমাল বস্তু, মানে টোটাল 5টা আসছে। এইবার 5টাকে আমি কি করব? বিন্যাস করব। বিন্যাসের উপায় কি? into 5 factorial. গতকালকের কনসেপ্ট মনে আছে ভেরা? যদি পজিশন ফিক্স না হয় তাহলে আগে বাছাই করে তারপরে তোমাকে সফল করতে হবে বা বিন্যাস করতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই? ফ্যান্টাস্টিক। তো আমাদের এটা হয়ে গেল। খুবই স্পেশাল এখন ম্যাথটা যেটা করব, 3টা ম্যাথ আছে। যারা এই অঙ্কগুলো পড়তে একটু টাইম লাগে, কিন্তু বুঝে বুঝে কইরো, পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসবে একদম। মানে এখন যে অঙ্কটা করাবো, যারা 90% কলেজের কোশ্চেনে এই ধরনের অঙ্ক থাকে, হয়তো ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়। প্রফেসর শব্দ থেকে একবারে 4টা অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, এই ওয়ার্ডটার দিকে খেয়াল করো। সাজানো মানে কি? বিন্যাস নাকি সমাবেশ? বিন্যাস। 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 যেহেতু 4টা অক্ষর কোথায় রাখবো এটা ফিক্স না, তাহলে আমাকে আগে বাছাই করতে হবে, দেন সাজাইতে হবে বা শব্দ গঠন করতে হবে। বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ফাইন। এবার 9.5 এর প্রবলেম বাইর করছিলা? 9.5 বাসায় করছিলা সব? একটা শুধু সমস্যা। ওকে ওকে, ভেরি স্যার গুড। 2টা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, কোনো প্রবলেম নেই। 23 নাম্বার, এইটার যে আমি কি বলবো, মানে অপরিসীম ইম্পর্টেন্ট ম্যাথ। এবার বলো প্রফেসর। প্রফেসর শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে? প্রফেসর শব্দটিতে মোট 9টি অক্ষর আছে, যার মধ্যে আর, এস, ও 2টি করে বিদ্যমান। 4টি অক্ষর একবারে নিয়ে, 4টি অক্ষর একবারে নিয়ে বিন্যাসের বা সাজানোর উপায় নিম্নরূপ। যেহেতু 4টা অক্ষরের পজিশন ফিক্স নাই, আমি আবারও বলতেছি। যারা তোমরা আমেরিকাটা পারছো 13-3, মনে আছে? আগে বাছাই করছো তারপরে বিন্যাস। এটার সাথে মিল আছে। নং, বাছাইয়ের ধরন, বাছাইয়ের উপায়, সাজানোর বা শব্দ গঠনের উপায়। এবার বলো, আমি এটা করার আগে একটু বলে নিচ্ছি। পোস্টমর্টেম যদি করি আমরা একটু প্রফেসরে, এই হলো অবস্থা। 3টা জোড়া, 3টা সিঙ্গেল অক্ষর, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবার বলো
এক খাবলা দিয়া তুমি 4টা নিবা। প্রথম ক্ষেত্র 2 জোড়া অক্ষর, তোমার 2টা জোড়া পড়ে গেছে, তাহলে বলো 2 জোড়ায় 4টা হয় না? বলো এখানে জোড়া আছে কয়টা? 3টা। 3টা। 2টা জোড়া নিবা। 3টা জোড়া থেকে 2টা জোড়া বাছাই করার উপায় কি? বাছাই সমাবেশ 3C2 3C2 তে 3 হয়। ভেড়া এবার বলবা শব্দ গঠনের উপায় কত হবে? এই 3টা উপায় কি কি আমি তোমাকে একটু লিখে দেখাই দিই। আর আর এস এস, আর আর ও ও, এস এস ও ও, এই 3টা না উপায় ভেড়া? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। বলো এই 4টাকে বিন্যাসের উপায় কত? ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, বাকি দুইটাও তাই। তাহলে বলো মোট শব্দ গঠনের উপায় কি হবে? 3 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 18। বুঝাতে পারছি? এইটা বিন্যাসের উপায় 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এই দুটাও তাই। তাহলে বাছাই ও সংখ্যার সাথে শব্দ গঠনের উপায়টা গুণ করে দিতে হয়। সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। এবার নেক্সট বি, এটা সবাই ভুল করে, তোমরাও করবা। এক জোড়া অক্ষর এবং বাকি দুটি ভিন্ন অক্ষর। জোড়া আছে কয়টা? 3টা। 3টা। 3টা থেকে একটা নিবা, 3C1। এবার বাকি দুটা ভিন্ন, ইনটু কত হবে? দুটা ভিন্ন অক্ষর নিবা। ক্লাসের কয়জন পারবা? একটা জোড়া নিছো। সবাই এই ভুলটা করে, সবাই বলে 3C2 স্যার 6C2 6C2 5C2 5C2। কেন? তুমি সাপোজ একটা জোড়া নিছো, সাপোজ আর আর নিছো, তাহলে তোমার আর ভিন্ন অক্ষর আছে 5টা। আমি কি বুঝাইতে পারতেছি? তুমি এক জোড়া যদি নিয়ে ফেলো তাহলে বাকি 1 2 3 4 5, আমি তো বলি নাই যে জোড়া থেকে একটাও নেওয়া যাবে না। সবাই কি বুঝতেছো? মানে সাপোজ একটা জোড়া নিয়ে ফেলছো, তাহলে তো ওই জোড়া আর নিতে পারবা না, বাকি থাকে আর 5টা অক্ষর, 5টা থেকে তুমি 2টা নিবা না। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এটার উল্টাটাও হইতে পারে, মানে সাপোজ তুমি এটা না নিয়ে এটা নিছো, তাহলে 1 2 3 4 5টাই হয়, বাকি 5টা থেকে 2টা। তো বিন্যাসের উপায় হচ্ছে টোটাল 30। এখন বলো সাপোজ তুমি নিছো এস এস আর এফ, এটাকে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। কয়বার? 30 বার। এরকম 30টা হয় না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর লাস্ট কোনটা বলো তো? 2 জোড়া 1 জোড়া, আর লাস্ট কি? কোনো জোড়া ফোড়া নাই, 4টি ভিন্ন অক্ষর। বলবা ভিন্ন অক্ষর কয়টা আছে? 6টা। 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 6টা থেকে তুমি কয়টা নিবা? 4টা। 6C4 15। সাপোজ তুমি নিছো আর ও এফ ই, বলো এই 4টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কতবার? 15 বার। তাহলে বলো শব্দ গঠনের মোট উপায় কত হবে ভেড়া, বা সাজানোর মোট উপায়? এই ক্ষেত্রগুলা কি হবে? যোগ হবে নাকি গুণ হবে? যোগ। যোগ। ধন্যবাদ। এইটা পারলে আমেরিকা তো আরো অনেক সহজ, নিশ্চয়ই তোমরা পারছো। আমেরিকাতে 2টা ক্ষেত্র হয় অনলি। ভেড়া ম্যাথটা কি সবাই বুঝছো? সিরিয়াস ম্যাথ। আমি যদি এই ওয়ার্ডটা চেঞ্জ করে, প্রফেসর চেঞ্জ করে, সাপোজ যদি আমি দিই অন্য কোনো একটা ওয়ার্ড, পারবা? একই কনসেপ্টে। জি ভাইয়া। জি ভাইয়া।
যারা ভালো করে মনে রাখো, ওয়ার্ড কিন্তু চেঞ্জ করে দিতে পারে, এই কারণে ওইভাবে প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এইটা হয়ে গেল। আমরা ভেরা, আমার মনে হয় একটা অঙ্ক আমি মিস করছি, 20 নাম্বার অঙ্কটা করা হয় নাই বোধ হয়। দেখো তো আমি কি ঠিক বলছি? খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই অঙ্কটা কি করছি না বোধ হয়? 7টা ভিন্ন ভিন্ন সরল রেখা। ভাইয়া আচ্ছা বলো, চতুর্ভুজ গঠনের জন্য কয়টা সরল রেখা লাগে? 4টা। 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 না, তাহলে 6টা। 7টা সরল রেখা, এই চতুর্ভুজের জন্য 4টা সরল রেখা লাগে। মানে ভাইয়া বাহু আছে 6টা। আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, সরল রেখা 6টা আছে, কর্ণের কথা বলতেছি না আমি। 4টা বাহু দিয়ে চতুর্ভুজ গঠন হবে না, মানে আমি জি কর্ণের ভাইয়া। কথা বলি নাই। এইটা এইটা কর্ণ দেওয়া লাগে চতুর্ভুজের জন্য? চতুর্ভুজের জন্য কর্ণ তো মাস্ট না, বুঝছো আমার কথা? এই 7টা থেকে 4টা করে বাছাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 7টা থেকে 4টা। তাহলে বাছাইয়ের উপায় কি? 7C4 আচ্ছা এখানে, 7C4 আচ্ছা এখানে C4 কেন হবে, P4 কেন হবে না বলো তো? ভেরা বলো তো কেন বাছাই আছে। 7C4 হবে? হ্যাঁ, বাছাই 1 আর 2 নাম্বার হইলো। ভেরা একটা চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 1 2 3 5, না না 2 1 3 5, বলো একই কথা না? আগে পরে লিখলে কোনো প্রবলেম? না স্যার। পজিশন যেখানে ফ্যাক্টর না, সেখানেই আসলে সমাবেশ হয়। তো 20 নাম্বার, এর আগেও বলছি 23 নাম্বারটা ইম্পর্টেন্ট, 20 নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে শোনো। দেয়া আছে 7টি সরল রেখার দৈর্ঘ্য, 7টি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7 সেমি। সুতরাং চতুর্ভুজ গঠনের উপায় C4 35। যারা এত সহজ একটা অঙ্ক, এটা 35 আসছে কিন্তু উত্তরে আছে 32। দেখাও যে চতুর্ভুজ গঠনের উপায় 32। তার মানে কি হইলো? হইলো না তো। এবার আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ভেড়া যে কোনো 4টা বাহু দিয়েই কি চতুর্ভুজ হয়ে যায়? ভেড়া আমাকে বলো, মানে ত্রিভুজ গঠনের একটা শর্ত আছে না, যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে পারে। এই 3 বাহু দিয়ে কি ত্রিভুজটা হইছে? না ভাইয়া। কেন হয় নাই বলতো? কারণ এইটা আর এটা যোগ করেও এইটার চেয়ে, মানে এইটার চেয়ে ছোট বা সমান, তাহলে এই ত্রিভুজ গঠন হবে না। ত্রিভুজ গঠনের শর্ত হইল যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। চতুর্ভুজ গঠনেরও শর্ত আছে ভেড়া, যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। বোঝা গেছে? ক্লাসের সবাই কি জি আমার কথা বুঝছো? তো এই শর্তটা দিয়া 3টা চতুর্ভুজ হবে না। আমি কেমনে বুঝলাম যে 3টা হবে না বলো? কারণ প্রশ্নে বলে দিছে 32 আর আমার উত্তর আসছে 35। বোঝা গেছে? কিন্তু চতুর্ভুজে যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহুর চেয়ে বড়। তো নিম্নলিখিত 3টি ক্ষেত্রে চতুর্ভুজ গঠন সম্ভব নয়। চতুর্ভুজ গঠন সম্ভব নয়। ক্লাসের কে কে বলতে পারবা 3টা ক্ষেত্র? ক, আমি একটা বলে দিচ্ছি। যখন বাহুগুলোর দৈর্ঘ্য 1 2 3 7 সেন্টিমিটার,
বলো 1 2 3 যোগ করলে কত হয়? 6। 6 আর এটা হলো 7। চতুর্ভুজ হবে? না ভাইয়া আরো দুইটা কেস আছে, কেউ কে বলতে পারবা ঠান্ডা মাথায়? আরো দুইটা কেস আছে। 1 4 2 1 2 3 6 হবে চতুর্ভুজ? 1 2 3 যোগ করলে 6 হয়, বৃহত্তর হইতে হবে ভাইয়া, সমান হইলেও হবে না। আর একটা কেস আছে, কয়জন পারবা? একটু 1 ঠান্ডা 2 মাথায় চিন্তা 4 করে দেখো। 7 এক্সেলেন্ট। আর একটা হচ্ছে 1 2 4 7। সারা জীবন খুঁজাও আর একটা পাবা না, কারণ 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বড় হয়ে যায়। ভেরা, আমি যদি এই মানটা চেঞ্জ করে দিই, চিন্তা ভাবনা করে বের করতে পারবা? ক্লাসের সবাই ফাইন। তাহলে চতুর্ভুজ গঠনের উপায় কত হবে? চতুর্ভুজ গঠনের উপায় 35 থেকে 3 বাদ দাও, 32 ইজ দ্য অ্যান্সার। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া ফাইন। 3টা ম্যাথ আছে। এখন এই 3টা ম্যাথ সিরিয়াস টাইপের ম্যাথ, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা বুঝতে হবে ভাইয়া, ভালো করে বুঝছো। 21 নাম্বার প্রথমে সাজানো। সাজানো মানে কি? বিন্যাস এরা এই এই অঙ্কটা পুরাপুরি পুরাপুরি বিন্যাসের অঙ্ক, এই চ্যাপ্টারে দেওয়াটা ঠিক হয় না। ইনফ্যাক্ট তোমরা কয়েকজন মানে আমাকে তোমাদের যে পরীক্ষাটা নিছিলাম মনে আছে 5.1 এর, সেখানে তোমরা 25 নাম্বার অঙ্কটার অ্যান্সার জানতে চাইছো কিভাবে আসলো। এইটা আসলে এই কনসেপ্টের, বুঝতেছো আমার কথা? এইটা যদি তুমি পড়ো তাহলে তুমি অবজেক্টিভটা বুঝতে পারবা। ওকে, তো তোমাদের যে অবজেক্টিভটা ছিল সেইটা দিয়েই যদি আমি তোমাকে একটু বুঝাই, তাহলে এই জিনিসটা বুঝতেও তোমাদের খুব সুবিধা হবে। যে প্রশ্নটা ছিল বিন্যাসের, সেখানে একটু আসি। তোমাদের আজকেই গ্রুপে বোধহয় দিছি, তাই না, অ্যান্সার শিটটা? সেইটা বুঝাই দিব, তাহলে তুমি দেখবা যে এটাও বুঝতে পারতেছো। ভালো করে শোনো। এখানে বলছে 5 জন সপ্তম শ্রেণীর ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 8 জন অষ্টম শ্রেণীর মাঝে কতভাবে বসানো যাবে। মানে ক্লাস 8 এর 8 জন স্টুডেন্ট আছে আর ক্লাস 7 এর স্টুডেন্ট আছে 5 জন। তো এবার তোমরা আমাকে বলো, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, ভালো করে শোনো। আমি যদি 7 এর স্টুডেন্টকে পাশাপাশি না বসাই, তার মানে আমি কি করব বলো তো? 8 এর গ্যাপে গ্যাপে বসাবো না তাদেরকে? জি এখন ভাইয়া 8 এর স্টুডেন্ট ধরো এই 8 জন, লাল কালিতে এই 8 জনকে এঁকে নেই আমি। ভেরা, খুব মনোযোগ দিয়ে এই 3টা ম্যাথ বুঝাইতে আমার টাইম লাগবে, ঠান্ডা মাথায় বুঝো। এই 8 জন হচ্ছে ক্লাস 8 এর স্টুডেন্ট। এখন ক্লাস 7 এর স্টুডেন্টরা হচ্ছে, লাভ হয়ে গেছে মনে হয়। এবার বলো, 8 জন স্টুডেন্ট আছে ক্লাস 8 এর, 7 এর স্টুডেন্টরা হচ্ছে নীলকালিতে। এদেরকে কোথায় কোথায় বসাইতে পারি বলো? 1 2 3 4 5 6 7। বলো 8 জন 8 এর স্টুডেন্টের মাঝখানে কয়টা খালি জায়গা আছে? মাঝখানে 7টা 7টা, আর দুই পাশে 2টা আছে। তাহলে বলো 8 জন 8 এর স্টুডেন্টের মাঝখানে 7টা আর দুই পাশে 2টা, মোট খালি জায়গা কয়টা আছে? 9টা 9টা। এই 9 জায়গায় আমি 5টা, 9 জায়গায় 5টা 7 এর স্টুডেন্টকে বসাবো।
বলো 9 জায়গায় 5 জন 7 এর স্টুডেন্টকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 9 জায়গায় 5টা 7 এর স্টুডেন্টকে কত রকম ভাবে বিন্যাস করা যাবে? 95 9p5। কিন্তু আমাকে বলো, আচ্ছা এটা হলো 7 এর স্টুডেন্টকে বিন্যাস করছে, এই যে লাল কালিতে যে 8 জন আছে এরা আবার নিজেদের স্থানে কয় রকম ভাবে বিন্যাস হইতে পারে? এরা 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 নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারে না? 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো বিন্যাসের মোট উপায় কত হবে? np5 into 8 ফ্যাক্টোরিয়াল হয় না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া তো এটার অ্যান্সার হবে হচ্ছে 9p5 into 8 ফ্যাক্টোরিয়াল। এই অবজেক্টিভটা কি বুঝছো? এক ঢিলে দুই পাখি মারতেছি, পুরাটা ভালো করে পড়ো। গ্যাপে যদি বসাই তাহলে এখানে গ্যাপ আছে টোটাল 9টা, সেই 9 জায়গায় 5 জনকে বসাবো 9p5, আর তাদেরকে নিজেদের মধ্যে 8 জনকে বিন্যাস করা যায় 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 25 এর A। সবাই কি বুঝতেছো? এই কনসেপ্টটা কি বুঝছো? এরা কনসেপ্টটা কি সবাই বুঝছো? আমাকে একটু স্পেশালি জানাও। ওকে, এবার ভালো করে শুনো। এবার তোমাকে আমি অঙ্কটায় নিয়ে যাচ্ছি 21 নাম্বার ম্যাথ। ভালো করে পড়ো। দুইটা ধনাত্মক চিহ্নকে পাশাপাশি বসানো যাবে না। এরা ধনাত্মক চিহ্নকে কি সপ্তম শ্রেণীর ছাত্রী 5 ভাবতে পারো? জি ভাইয়া। আর ঋণাত্মক চিহ্নের মাঝে মাঝে বসাবো, তার মানে এটা হলো 8 জন ক্লাস 8 এর স্টুডেন্ট। এবার বুঝছো আমার কথা? জি ভাইয়া। এইবার আমি বর্ণনাটা দিয়ে দিচ্ছি। নেগেটিভ চিহ্নের মাঝে মাঝে আমি পজিটিভ চিহ্নগুলাকে আগে বসাবো, তারপরে নেগেটিভ চিহ্নগুলাকে নিজেদের মধ্যে বিন্যাস করব। লেখাটা আমি লিখে দিচ্ছি, কারণ অনেক সময় তোমরা লেখা ঠিক মতো লিখতে পারো না। 21 n সংখ্যক ঋণাত্মক চিহ্নের মাঝে শূন্যস্থান কয়টা বলো তো ভাইয়া? মাঝে শূন্যস্থান n-1 এবং দুই পাশে দুইটি, সর্বমোট শূন্যস্থান কয়টা আমি জানতে চাই তোমাদের কাছে। n+1টি। আমি কি সবাইকে বুঝাইতে, মানে 9 জন 8 এর স্টুডেন্টের মাঝে 7টা, দুই পাশে 2টা, টোটাল 9টা জায়গা ছিল না? ক্লাসের সবাই কি বুঝতেছো? 9টা জায়গা ছিল 8 জনের, 8টা ক্লাস 8 এর স্টুডেন্টের মধ্যে 7টা, দুই পাশে 2টা, টোটাল 9টা জায়গা ছিল। এই n+1টি স্থানে m সংখ্যক মানে 5 জন ধনাত্মক চিহ্ন বিন্যাসের উপায় কত, সাজানোর উপায় কত হবে? n+1pm। সবাই কি বুঝতেছো? n+1pm। আর nটি ঋণাত্মক চিহ্ন নিজেদের মধ্যে বিন্যাসের উপায় কত? নিজেদের মধ্যে সাজানোর উপায় কত হবে ভেরা? n ফ্যাক্টোরিয়াল m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো সাজানোর মোট উপায় কত হবে? n+1pm into n ফ্যাক্টোরিয়াল। প্রকৃতপক্ষে এই পুরা অঙ্কটা একটা বিন্যাসের অঙ্ক। এটা কেন সমাবেশে দিছে এটা আমি বুঝতেই পারতেছি না। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? এটা শেষ, এখানে আর অ্যান্সার বের করার কিছু নাই। ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া।
ওকে, লাস্ট যে দুটা ম্যাথ আছে তার জন্য একটা ফর্মুলা আমাকে পড়তে হবে। তোমাদের হয়তো মনে আছে আমরা এই ফর্মুলা শিটটা পড়তেছিলাম, সব সূত্র আমরা পড়ছি ভেড়া 7 নাম্বার ছাড়া। এটা দিয়ে একটা ম্যাথ আছে, মনোযোগ দিয়ে বুঝো। এন সংখ্যক বিন্দুর 100% মধ্যে সেখানে যাও যাও ভেড়া এন সংখ্যক আমি তো বিন্দুর বন্ধ করে দিই। মধ্যে ডিস্টার্ব করো না, যাও সব প্লিজ, পরে কথা বলবো আমি। এই আস্তে এই একটু ওকে, মনোযোগ। 7 নাম্বার পয়েন্টটা একটু ভালো করে শুনো সবাই। এন সংখ্যক বিন্দুর মধ্যে যদি আর সংখ্যক সমরেখ হয় তাহলে সরল রেখার সংখ্যা হবে NC2 মাইনাস RC2 প্লাস 1, আর ত্রিভুজের সংখ্যা হবে NC3 মাইনাস RC3। এই পয়েন্টটা এখন আমি আগে বুঝাই দিব, অঙ্কটা তো সূত্র বসাইলেই হয়ে যায়। আর ভেড়া মনে রাখবা এই পয়েন্টটা থেকে কিন্তু MCQ আসে, মনোযোগ দিয়ে আমার কথা শুনো। ভেড়া ফার্স্ট অফ অল বলো, ভালো করে শুনো, 6টা সরল রেখা আছে, সরি 6টা বিন্দু আছে, কয়টা সরল রেখা হয় বলো তো দেখি, কে কে বলতে পারবা? 6টা বিন্দু আছে, টোটাল কয়টা সরল রেখা হবে? 3টা ভাইয়া। না, আরো বেশি। এই বলো 6টা সরল রেখা, 6টা বিন্দু থেকে একটা কয়টা সরল পঞ্চভুজের রেখা যে হবে? কয়টা বাহু আছে, যে কয়টা কর্ণ আছে সেই কয়টা। না না, পঞ্চভুজ না, ষড়ভুজ। 6টা বিন্দু হইলে ষড়ভুজ হয় না? ও হ্যাঁ, সবাই কি ষড়ভুজ। বুঝতেছো? ওকে, তাহলে গণি আসো। A B C D E F, গণ, হ্যাঁ কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 6টা বিন্দু থেকে 15টা সরল রেখা হওয়ার কারণ হইল সিম্পলি 6C2, কারণ সরল রেখা গঠন করতে 2টা বিন্দু লাগে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? এটা তো আমরা আগেই পড়ছিলাম, মনে আছে? এটা আমরা আগেই পড়ছি। এইবার হইল ভেড়া 2টা বিন্দু তো সমরেখই হয়, এই 6টা সরল রেখার মধ্যে যদি 4টা বিন্দু একই সরল রেখায় অবস্থিত হইতো, তাহলে আমাকে বলো কতগুলা সরল রেখা হবে? মনোযোগ। A B C D E আর এটা হলো F, 5টা। এবার গণ কয়টা হয়? ঠান্ডা মাথায় শুনো, আমি না 5টা, আরো বেশি হবে। 1 2 3 4, 4টা। এখন এটা থেকে বলো 5 5। এখন আমাকে বলো বি আর ডি যদি আমি যোগ করি 6, বি আর ডি যদি যোগ করি তাহলে কি মাঝখানে এগুলো যোগ করার দরকার আছে? বিসি সিডি ডিই এগুলো কি আলাদা সরল রেখা হচ্ছে? না। তাহলে 6টা হইল 7 8 9 আর হইল 10। তাহলে আমাকে বলো আমার 6টা বিন্দুর মধ্যে 4টা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় তাহলে কি আর 15টা সরল রেখা হইল? না ভাইয়া। না, 10টা হয়েছে। এখন আমি ব্যাখ্যা দেই কেন 10টা হইল। ভেড়া নরমালি হওয়ার কথা ছিল 62, কিন্তু 4টা বিন্দু দিয়ে বলতো 4টা বিন্দু থেকে সরল রেখা গঠনের উপায় কত? 4টা বিন্দু থেকে কয়টা সরল রেখা হইতো? 6টা ভাইয়া। 6টা, 4C2 বাদ দিয়ে দিলাম, কিন্তু প্রকৃতপক্ষে একটা সরল রেখা হয়েছে না মাত্র, বিই। এই সমরেখ 4টা বিন্দু দিয়ে একটা মাত্র সরল রেখা হয়েছে না? যোগ 1, মানে তোমার 15টা হওয়ার কথা ছিল। এই সমরেখ বিন্দুগুলা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো 6টাই বাদ হয়ে যায়, কিন্তু আমার একটা সরল রেখা হয়েছে না ভেড়া? জি ভাইয়া।
এই একটা যোগ করছি, তাহলে 6c2 হলো 15, 15 থেকে 6 গেল, যোগ 1, 16 মাইনাস 6, উত্তরটা 10। আমি কি বুঝাইতে পারছি? n সংখ্যক বিন্দুর মধ্যে r সংখ্যক বিন্দু যদি সমরেখ হয়, তাহলে সমরেখ বিন্দু দ্বারা একটা সরলরেখা গঠিত হয়। এই কারণে সরলরেখার সংখ্যা হবে nc2 মাইনাস rc2 যোগ 1। যোগ 1 এর মাহাত্ম্যটা বুঝছো? কারণ সমরেখ বিন্দু দিয়ে একটা সরলরেখা গঠিত হয়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আমাকে বলো তো, 6টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠিত হইতো কয়টা? 63. 63 63, ভেরি গুড। 4টা বিন্দু দিয়া ত্রিভুজ গঠিত হয় কয়টা? 4c3। এটা জাস্ট বাদ দিয়ে দিবা। আমাকে বলো, এই ত্রিভুজের ক্ষেত্রে কি 1 যোগ হবে? না ভাইয়া। না, না স্যার। কারণ সমরেখ বিন্দু দিয়া কি একটা ত্রিভুজ হয়? না ভাইয়া। না। তাহলে তোমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ভালো করে শোনো সূত্রটা। এটা দিয়ে একটা অঙ্ক আছে, কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসবেই, ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে তোমাদের। n সংখ্যক বিন্দুর মধ্যে r সংখ্যক বিন্দু যদি সমরেখ হয়, তাহলে সরলরেখার সংখ্যা nc2 মাইনাস rc2 প্লাস 1, ত্রিভুজের সংখ্যার ক্ষেত্রে nc3 মাইনাস rc3 হবে। আমি কি ক্লাসের প্রতিটা স্টুডেন্টকে বুঝাইতে পারছি? খুবই একটা আনকমন কনসেপ্ট। সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। এইবারে আসো ম্যাথ। ম্যাথ তো এক লাইনে হয়ে যাবে, তুমি পারবা, কনসেপ্টটা বুঝলে অঙ্কটা সহজ। তোমরা বলো, 19 নম্বরে 13টা বিন্দুর মধ্যে 5টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত, বাকিগুলার যে কোনো 3টি বিন্দু সমরেখ নয়। তো বিন্দুগুলো যোগ করে কয়টা সরলরেখা পাওয়া যাবে, আবার কয়টা ত্রিভুজ পাওয়া যাবে? খুব সহজ, বলে ফেলো দেখি। বলো, সরলরেখার সংখ্যা কত হবে? 19 নাম্বার। পারবা না? 69টা। হ্যাঁ, 69 হবে। হ্যাঁ, সরলরেখার সংখ্যা হবে, একবারে লিখে দিবা, 13c2 মাইনাস 5c2 প্লাস 1। এর আগে কথাগুলা লিখবা, মানে কথাগুলা আমি আর লিখলাম না। আই হোপ তোমরা এটা লিখতে পারবা, তাই না? 13টা বিন্দু, এর মধ্যে 5টা সমরেখ, আর বাকি 3টা এক সরলরেখায় না, তাহলে তাদের দ্বারা গঠিত সরলরেখার সংখ্যা এত। আর বলো, ত্রিভুজের সংখ্যা কত হবে? 13c3 মাইনাস 5c3, 286 হয় মনে হয়, নাকি 76 হয়? এটা কত দেখো তো? 276। হ্যাঁ, ঠিক আছে। ম্যাথটা কি বুঝতে পারছো? যারা কনসেপ্টটা বুঝলে এমসিকিউ আসবে কিন্তু এখান থেকে। আরেকটা কথা বলে রাখি, 5.1 এর যেমন এমসিকিউ দিছি, 5.2 এরও একটা পরীক্ষা নিব। গ্রুপে আজকে কোশ্চেনটা দিয়ে দিব, এই উইকে পরীক্ষাটা দিবা, এই সপ্তাহে এটাই পরীক্ষা। 9.5 এর কোনো পরীক্ষা আমি নিব না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। লাস্ট অঙ্ক চ্যাপ্টারের 24 নাম্বার। ভেরা, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। গতকালকে একটা কথা খুব আস্তে আস্তে বলছিলাম, যে সেম জিনিসে কখনো বাছাই হয় না, মনে আছে ভাইয়া? জি ভাইয়া। Yes, sir. একটা বালকের কাছে টোটাল 24টা মার্বেল আছে, প্রত্যেকটার 4টা করে 6 কালারের 24টা মার্বেল আছে। সে 3টা করে মার্বেল নিয়ে একটা টেবিলে সাজাবে, কত রকম ভাবে সে সাজাইতে পারে এটা আমাকে বের করতে হবে। ওকে ভেরা, তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু কষ্ট করে এটা চিত্র এঁকে তোমাকে বুঝাচ্ছি। বালকটার কাছে 6 কালারের মার্বেল আছে, কি কি বলো, কষ্ট করে বলো, বলবা কালার গুলো?
সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি আচ্ছা সাদা ও কালো। সাদা তারপরে লাল, ওয়েট, তারপরে নীল, নীল, তারপরে হলুদ। তারপরে হলুদ। হলুদ কালার আমার কাছে নাই, আচ্ছা যাই হোক এই কালোই দিলাম। আর কি কালার? বেগুনি আর কালো। বেগুনি আর কালো। এই 6 কালারের 4টা করে করে মার্বেল আছে, সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি আর হইল কালো। 6 কালারের 24টা মার্বেল আছে তার কাছে। তাহলে ফার্স্ট অফ অল লেখো বালকটি 3টি মার্বেল নিয়ে নিম্নলিখিত উপায়ে সাজাতে পারবে। ভেড়া সাজানো মানে কি? বিন্যাস। ভেরি গুড। ছক করতেছি আমি লাস্ট বারের মতো। 5.2 এর এক্সাম হবে কিন্তু এই উইকে, পরীক্ষাটা সবাই দিবা, দয়া করে পরীক্ষাগুলো দিও। বাছাইয়ের ধরন, বাছাইয়ের উপায়, সাজানোর উপায়। এরা সবাই ভুল করে। প্রথম যে উপায়টা, 3টি ভিন্ন রঙের মার্বেল, মানে ছেলেটা 3টা ভিন্ন রঙের মার্বেল নিবে। আমাকে বলো বালকটা বাছাই করবে কি এখানে, মার্বেল নাকি রং? বলো তো। রং। রং। কয়টা রং আছে এখানে? 6টা। 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 কয় রঙের মার্বেল নিবে সে? 3 রঙের। 3 রং। তাহলে বাছাইয়ের উপায় কি? 63। বলো সাপোজ সে নিছে ডাব্লিউ আর আই, এই 3টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল। প্রথম কেসটা সহজ। দ্বিতীয় কেস, 2টি একই রঙের এবং অপরটি ভিন্ন রঙের। রঙের মার্বেল। ক্লাসের কয়জন বলতে পারবা এই বাছাইয়ের উপায় কি হবে? প্রথমে বালকটা বাছাই করবে একটা কালার, নট মার্বেল, জাত খাবলা দিয়ে 2টা নিয়ে নিবে। প্রত্যেকটা কালারের তো 4টা করে আছেই, তো ওইখানে কোনো বাছাই হবে না। তো 2টা একই রঙের মার্বেল নিবে। বলো কালার কয়টা আছে? 6টা। এখান থেকে সে একটা কালার বাছাই করবে, যার সে 2টা নিয়ে নিবে। তাইলে এটা কি 61 হবে না 62 হবে? কে বলতে পারবে? 61। 61 হবে। একটা কালার চুজ করবে, যার 2টা নিয়ে নিবে, নিল 2টা। এবার বলো অপরটি ভিন্ন রঙের, এখন সে কি করবে? ইনটু কত হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? অপরটা ভিন্ন রং হইতে হবে। সাপোজ সে লালের 2টা নিয়ে নিছে, এখন কি আর লাল নিবে? 5C1 ইনটু 5C1 হবে। চমৎকার। সবাই কি বুঝতে পারো? এক কালারের সে 2টা নিয়ে নিছে, সেটা আর নিবে না, সে অন্য নিবে। অন্য আছে আর 5টা থেকে সে একটা কালার চুজ করবে, যার একটা নিবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাহলে বলো এখানে ব্যাপারটা কিরকম? সাপোজ লাল 2টা আর হলুদ একটা, এটাকে বিন্যাসের উপায় কত? 3 3 factorial by 2 factorial। কয়বার হবে এমন? 30 বার। লাস্ট বলো আরেকটা কেস আছে, সেই কেসটা কি? 3টি একই রঙের মার্বেল। ক্লাসে কয়জন বলতে পারবা এখানে সে কি করবে? বালকটা মানে সে 61 একটা কালার চুজ করবে,
একটা কালার চুজ করবে যার খাবলা দিয়ে তিনটা নিয়ে নিবে, তার মানে এখানে হবে জাস্ট 61। বুঝাইতে পারতেছি আমি? একটা কালার চুজ করবে যার তিনটা নিয়ে নিবে, মানে হয় সাদা নিতে পারে, অথবা লাল নিতে পারে, অথবা নীল নিতে পারে, হলুদ নিতে পারে, বেগুনি নিতে পারে, কালো নিতে পারে, মানে 6 রকম ভাবে নিতে পারে। সাপোজ তার কালারটা হবে এমন বেগুনি বেগুনি বেগুনি, তাই না? তাহলে আমাকে বলো এইটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 1 factorial by 1 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে বলো সাজানোর মোট উপায় কত হবে? 120 যোগ 90 যোগ 6। এরা সবাই এই প্রফেসর আর এই ম্যাথটা রেকর্ডিংটা ভালো করে দেখি, খুবই কনসেপচুয়াল ম্যাথ, বুঝছো সবাই ম্যাথটা? জি ভাইয়া ফ্যান্টাস্টিক। সো আমাদের এইটা কনসেপ্টটা হয়ে গেল। ভাইয়া আমাদের 5 বলো ভাইয়া। 19 নাম্বার ম্যাথে যে বলছে হ্যাঁ, যে হ্যাঁ। বাকিগুলো যে তিনটা আরো হ্যাঁ হ্যাঁ আমি সমরেখ বুঝছি। নয়, হ্যাঁ 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 ভাইয়া, আমি ওইটার বলি কোনো কাজ নাই। ভেরা। হ্যাঁ হ্যাঁ কাজ আছে ভেরা, আমাকে বলো দুইটা বিন্দু তো সমরেখ হয়ই, মানে সমরেখর কনসেপ্টটা আসে যখন তিনটা বিন্দু সমরেখ হয়, মানে বাকি আর কোনো তিনটা বিন্দু সমরেখ নাই, ওই পাঁচটাই সমরেখ। বুঝতে পারছো আমার কথা? দুইটা বিন্দু তো সবসময় সমরেখ, তিনটা বিন্দু সমরেখ নাই, আর ওই পাঁচটাই সমরেখ আছে। আমি কি বুঝাইতে পারছি? এইটা বুঝাইছে ওরা, মানে সমরেখর কনসেপ্টটাই আসে তিন বিন্দু থেকে, দুই বিন্দু তো সমরেখ হবেই, দুইটা বিন্দু যোগ করলেই তো সমরেখ হয়ে যায়। আমার কথা বুঝছো? জি ভাইয়া। 5.2 এর এক্সাম হবে, 5.2 এর এক্সামটা দিয়ে ফেলবা আজকে, গ্রুপে কোশ্চেন দিয়ে দিব এই উইকে পরীক্ষা। মানে এইটা চ্যাপ্টারটা কিন্তু খুব বড় না, ইম্পর্টেন্ট অঙ্ক বলেও দিছি, সেগুলা ভালো করে কইরো। ভেরা 9.5 এ কোনটা প্রবলেম বলো? 9.5 এ স্যার 914। আর আচ্ছা ভাইয়া দেখাই দিচ্ছি। 13 নাম্বারটা কি ইউজি ধরে করব নাকি? হ্যাঁ হ্যাঁ ইউ আর ভি ধরবা, কারেক্ট, দুইটা আলাদা আলাদা ধরবা, ইউ আর ভি। এটাকে ইউ ধরবা, এটাকে ভি ধরবা, তারপরে ডিএক্স করবা। 9 নাম্বার পারো নাই বলে কি, লন নিলেই তো হয়ে যায়, 9 নাম্বার তো একেবারে সহজ। স্যার অ্যান্সারের সাথে মিলে না। কয় কি কেন মিলবে না? ও হ্যাঁ 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 বুঝছি, অ্যান্সারের সাথে কেন মিলে না। তোমার অ্যান্সার মিলানো দরকার, তো আমি মিলাই দিচ্ছি। যাও 7 9 13 করাই দিচ্ছি, ছোট ছোট ম্যাথ, সময় লাগবে না। কেন মিলে না এখন তুমি অবাক হবা। নাইন পয়েন্ট ফাইভ 9 y ইকুয়াল টু x টু দি পাওয়ার y, অবশ্যই লন নিতে হবে। বান্দর নেমে আসলো, কত হয় y লন x। এবার মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ এইটা কাজে লাগবে, 1 নাম্বার দিয়ে রাখলাম। উভয় পক্ষে ডিডিএক্স করলে কি হয় কষ্ট করে বলো? ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স uv u ddx of v plus v ddx of u। বুঝাতে পারছি? এটা বামে আনো, একটা কাজ করো, আগে y দিয়ে গুণ করো, y স্কয়ার বাই x প্লাস y ln x dy বাই dx। কেন অ্যান্সার মিলে নাই এখন শুনো, y ln x মানে কত? ln y ম্যান্ডেটরি না, এইটা লেখাটা ম্যান্ডেটরি না। সবাই বুঝছো আমার কথা? জি এবার মনে হয় অ্যান্সারটা মিলছে, এটাই মনে হয় অ্যান্সার, নাকি ঠিক বলছি? জি ভাইয়া
ফাইন, 7 নাম্বার পারো নাই, করাই দিচ্ছি। তোমাদের এই ব্যাচে এরপরে টানা 9.6 থেকে 9.9 করব, টানা 4টা চ্যাপ্টার করব 9 এর। নয় না 7, e টু দি পাওয়ার xy মাইনাস 4xy ইকুয়াল টু 2, এটা ডানে পাঠাও। ddx করো উভয় পক্ষে, কত হবে? e টু দি পাওয়ার x কে ddx করলে e টু দি পাওয়ার x ই হয়, কিন্তু এটা কি x না, ddx অফ xy। 2 কে করলে 0, 4xy কে ddx করলে কি হবে? x dy বাই dx, y ddx অফ x মানে 1, এটাকে ddx করলে কি হবে? একই, x dy বাই dx প্লাস y ddx অফ x, 4x dy বাই dx প্লাস 4y, গুণ করে দাও, এটা বামে আনো, এটা ডানে নাও। e টু দি পাওয়ার x dy বাই dx মাইনাস 4x dy বাই dx, আর ওইটা ডানে নিলে কি হবে? 4y মাইনাস y e টু দি পাওয়ার xy। এই দুটার মধ্যে কমন চাই কি? x ইন্টু dy বাই dx, কমন গেলে কি হয়? e টু দি পাওয়ার xy মাইনাস 4, আর এখানে মাইনাস y কমন নিলে e টু দি পাওয়ার xy মাইনাস 4, এটা কাটা, dy বাই dx মাইনাস y বাই x। বুঝছি সবাই? জি ভাইয়া। স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, তেমন কোনো ঝামেলাই নাই। আর কোনটা ঝামেলা হয়েছে বললা? স্যার 14তে। 14 কেন? 14 সহজ, 14 নম্বরে কোনো প্রবলেম হওয়ার কথাই না। স্যার বেরা ওটার এইটা অ্যান্সার তুমি মিলে না। বেরা x প্লাস ওয়াই হোল স্কোয়ার কে কি তুমি সাইন স্কোয়ার ভাবছো? এইটা কি সাইন স্কোয়ার? নো বেরা, এটা স্যার সাইন এটাতে স্কোয়ার না, লন এটা নিয়ে তারপর 2টাকে সামনেই না নিচ্ছি। না না, লন কেন নিবা? লন কেন নিবা? লন কখন নেয় বলো তো? চলকের পর চলক থাকে। চলকের পাওয়ার, এখানে কি চলকের পাওয়ার চলক আছে? নাই, তো এটা লন নিতে হবে না। 14 নাম্বার দেখাই দিচ্ছি, দেয়া আছে y sin x প্লাস y হোল স্কোয়ার, dy বাই dx করো, কত হবে? ddx। হ্যাঁ, মনে মনে এটাকে কি ভাববা? x x, sin x কে ddx করলে কি হয়? cos x। cos x, কিন্তু এটা কি x না, x প্লাস y হোল স্কোয়ার। ফার্দার মোর এটাকে কি ভাববা? x x স্কোয়ার, x স্কোয়ার ddx করলে হয় 2x, কিন্তু এটা কি x? না ভাইয়া, x প্লাস y। জানতে চাই x কে ddx করলে কি হয়, y কে করলে কি হয়? 1 plus dy by dx। 1 plus dy by dx, excellent। 2 into x plus y cos x plus y whole square, 1 plus dy by dx। ভেরা এই পুরাটার সাথে 1 গুণ করো, এই পুরাটার সাথে dy by dx গুণ করো। 2 into x plus y cos x plus y whole square plus 2 into x plus y cos x plus y whole square dy by dx। এটা বামে এনে dy by dx কমন নাও, 1 minus 2 into x plus y cos x plus y whole square dy by dx। ভাগ করে নিলে ম্যাথটা শেষ।
এটা ভাগ করে নিয়ে যাও। বুঝতেছো অঙ্কগুলা? জি ভাইয়া। এরা 9.5 আমাদের শেষ হয়ে গেল। 9 এর বাকি চ্যাপ্টার গুলা কিন্তু তোমাদের কাছে আমি বলে রাখি কম্পারেটিভলি আরো অনেক সহজ লাগবে। তোমাদের কি ডিফারেন্সিয়েশন সূত্র মুখস্থ হয়ে গেছে? কনসেপচুয়াল জিনিসগুলা কি হয়ে গেছে? আমি কি এটা ধরে নিতে পারি? জি ভাইয়া। জি ভাইয়া। তো 9.6 চ্যাপ্টারে আমরা করব হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, মানে এটা একবার ডিডিএক্স করছি না, একাধিকবার ডিডিএক্স করতে হবে। তো এটা আমরা আজকে আর স্টার্ট করলাম না, যেহেতু টাইম আমাদের কম। তোমরা নেক্সট উইকের ক্লাসের জন্য 9.9 এর ফর্মুলাগুলো ভালো করে দেখাইছো। আমরা নেক্সট আমার মনে হয় 5টা ক্লাস লাগবে 9.6 থেকে 9.9 এর বাকি চ্যাপ্টারগুলো পড়াবো। এগুলো ছোট ছোট চ্যাপ্টার দেয়া, তো ভালো করে প্র্যাকটিস রাখো। আমরা 9.6টা একটু বড় আছে, 7, 8, 9 এগুলো হচ্ছে ছোট। আর 5.2 ভালো করে রাখো, এটার উপরে এক্সাম হবে এই উইকে। ভালো থাকো সবাই। ভাইয়া আজকে আইসিটি ক্লাস হবে? না, আইসিটি ক্লাস ফ্রাইডে হবে, প্রত্যেক ফ্রাইডে। বুঝছো, মানে আইসিটি রিভিশন ক্লাস হচ্ছে ফ্রাইডে।